হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুই রহমান বলছি, জুই কিচেন হাউস অ্যান্ড ব্লগ থেকে। আমরা সবসময় মিষ্টি কুমড়ার চুলকা ফেলে দিয়ে থাকি, কিন্তু মিষ্টি কুমড়ার চুলকা দিয়ে এত অসাধারণ একটি স্বাদের ভর্তা বানানো যায় সেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমার বাসায় আমি চেষ্টা করি সবসময় মিষ্টি কুমড়ার চুলকাটা দিয়ে ভর্তাটা করার জন্য, আর আজকে ভাবলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি কারো ভালো লাগে আপনারা অবশ্যই করে খেতে পারেন। আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি এখানে নিয়েছি কিছু মিষ্টি কুমড়া, সাথে পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এটা খুব ভালো করে, খুব বেশি না, 3 থেকে 4 মিনিট সিদ্ধ করলে এনাফ হয়ে যাবে। সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি, অনেকে ব্লেন্ডারে চাইলেও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারের থেকে এটা পাটায় বেটে করাটাই আমার কাছে বেটার মনে হয়, খেতেও খুব ভালো লাগে। তো এই তো আমি এখানে একটা পাটা নিয়ে নিলাম, আর এখানে আমি সেই মিষ্টি কুমড়ার চোকলা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন সবগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছি, আর এগুলোকে এখন আমি খুব ভালো করে বেটে নেব। আর এই তো আমি আস্তে আস্তে করে হাতেই সব কিছু বেটে নিচ্ছি। অনেকের হাত জ্বলতে পারে, আপনারা চাইলে এখানে চামচও ইউজ করতে পারেন, চামচের মাধ্যমে দিলে হাত হয়তো বা জ্বলবে না। তো এই তো আমি ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। আর এইটা মানে আমার মনে হয় যে মিষ্টি কুমড়ার কিছুই ফালানো হয় না। মানুষ মিষ্টি কুমড়াও খায়, মিষ্টি কুমড়ার চোকলাও খাওয়া যায়, আবার এর বিচিগুলোও খাওয়া যায়। বিচে অনেক ক্যালসিয়াম, প্রোটিন সব কিছুই থাকে। এটা বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। আর আমি আমার বাচ্চাকে চেষ্টা করি মিষ্টি কুমড়ার বিচিগুলো শুকিয়ে রোদ্রে দিয়ে তারপর ওকে একটু ভেজে দেওয়ার জন্য। এতে বাচ্চাটাও খেয়ে নিলে আল্লাহর রহমত, আল্লাহ সব কিছুই নিয়ামত। আর এই তো কথা বলতে বলতে আমার ভর্তাটা আমি বানিয়ে ফেললাম। এখানে আমি সাথে কিছু কাঁচা ধনিয়া পাতাও অ্যাড করে নিয়েছি। আর কাঁচা ধনিয়া পাতা দিলে তো আপনারা সবাই জানেন একটা অন্যরকম ফ্লেভার আসে। আর এখানে চাইলে আপনারা শুকনো মরিচ ইউজ করতে পারেন, কিন্তু এই ভর্তাটা আসলে কাঁচামরিচ দিয়ে করলেই একটা গ্রান লাগে কাঁচামরিচে। তো এই তো আমার ভর্তা হয়ে গিয়েছে। আমি এখন এটার সাথে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। লবণ, ভর্তা সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নেওয়ার চেষ্টা করব। আর এখন এটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই তো আমার ভর্তা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখন এটাকে এক পর্যায়ে তেলেও একটু ভেজে নিতে পারেন। যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে তেলে ভেজে নিলে আপনারা অলমোস্ট এটা 4-5 দিন খেতে পারবেন ফ্রিজে রেখে। আর এই তো ভর্তা করার পরে আমার ভর্তায় ভাত মেখে খেতে খুবই 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 ভালো লাগে। বিয়ের আগে যখন আম্মু করতো তখন সবসময় আম্মু এরকম ভাত নিয়ে, এখন আমারটা আমি মেখে খাই, আর এই ভালো লাগতো। ভাত মেখে খেয়ে নিলাম। আপনাদের সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।